नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो प्रथमेই যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে আবারও কিন্তু অনেক দিনের অপেক্ষা শেষ। আবারও আইএসএল এর প্লে অফ আজ থেকে কিন্তু শুরু হতে চলেছে। তো আজকে 29 তারিখ, আজ থেকে আইএসএল এর প্লে অফ শুরু হতে চলেছে এবং নকআউট ওয়ানে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি, যেটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে তোমরা দেখতে পাবে। তো লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পাবে এর আগের ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি, তবুও তোমাদেরকে বলে দিই, তোমাদের যাদের ফ্রি লাইভ লিঙ্কের দরকার অবশ্যই তোমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওর পিন কমেন্ট বক্সেও তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। এবং শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয়, তোমরা টেলিগ্রাম চ্যানেল, আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তো সেইটাও অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক এই দুই জায়গাতেই পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে জানাবো কেমন প্লেইং 11 নামাতে পারে আজকে বেঙ্গালুরু আর মুম্বাই। তো বেঙ্গালুরু 4-3-3 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার গুরপ্রীত বা সাহিল, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে ভুটিয়া, লেফট ব্যাকে রোশন, সেন্টার ব্যাকে রাহুল এবং জোভানোভিচ, তিনজন মিডফিল্ডার রায়ান উইলিয়ামস, সুরেশ সিং এবং পেড্রো কাপো, তিনজন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে ভিনিত ভেঙ্কটেশ, লেফট উইং ফরওয়ার্ডে সুনীল ছেত্রী, সেন্টার ফরওয়ার্ডে এডগার মেন্ডেস। আর মুম্বাই সিটি এফসি তারাও 4-3-3 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার পূর্বাল আচেম্পা, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে রালতে, লেফট ব্যাকে রড্রিগেস, সেন্টার ব্যাকে তিরি এবং মেহতাব, তিনজন মিডফিল্ডার ছান্তে, ভ্যাননিপ এবং জয়েশ রানে, তিনজন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে বিক্রম প্রতাপ, লেফট উইং ফরওয়ার্ডে অটিস মেন্ডোজা, সেন্টার ফরওয়ার্ডে নিকোলাস ক্যারেলিস। তো এইরকম কিন্তু দল হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচটা যেহেতু নকআউট, তাই বেঙ্গালুরুর সাথে মুম্বাই, এই ম্যাচে যে জিতবে সে কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে এবং সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হবে আগামী 2 এবং 6 এপ্রিল। এই দুটো দিন কিন্তু তারা হোম অ্যাওয়ে ফরম্যাটে এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ওয়ানে মাঠে নামতে চলেছে। এই হচ্ছে ব্যাপার। যে হারবে সে কিন্তু পুরোপুরি ছিটকে যাবে, এই সিজন তাদের জন্য শেষ হয়ে যাবে। এবার তোমাদেরকে যেটা জানাতে চলেছি যেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির 35 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচকে নিয়ে। তো এই আলেকজান্ডার জোভানোভিচ তিনি কিন্তু বর্তমানে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার। তো তিনি কিন্তু ডিসিশন নিয়েছেন যেটা এই সিজনটা শেষ হয়ে গেলেই, আইএসএলের এই সিজন শেষ হয়ে গেলেই তিনি কিন্তু ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন, যেটা কিন্তু বেঙ্গালুরু এফসির সোশ্যাল মিডিয়া পেজের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। তো এই সিজনেই কিন্তু লাস্ট ফুটবল খেলতে দেখা যাবে আলেকজান্ডার জোভানোভিচকে, তারপর তিনি কিন্তু অবসর গ্রহণ করবেন। এই হচ্ছে ব্যাপার। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এরপরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ভিশাল কাইতের লাস্ট যে জাতীয় দলের পারফরমেন্স ছিল বাংলাদেশের বিরুদ্ধে, সেই ম্যাচের পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক কাটাছেড়া চলছে। তো দেখো, আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম একজন প্লেয়ার তিনি কিন্তু এই সুযোগ পেয়েছেন জাতীয় দলের জার্সিতে। তো সেখানে একটু ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু ভুলভ্রান্তি হওয়ার পরেও তিনি কিন্তু গোল কনসিড করেননি, তিনি একদমই ক্লিন শিট রেখেছিলেন। তো সেক্ষেত্রে ভিশাল কাইতকে নিয়ে এত কাটাছেড়া করার দরকার নেই, আস্তে আস্তে তিনি কিন্তু মানিয়ে নেবেন। তো যত টাইম পাবেন তত মানিয়ে নেবেন। গুরপ্রীত একদিনেই কিন্তু বড় গোলকিপার হয়ে যাননি জাতীয় দলের জার্সি গায়ে, খেলতে খেলতে তবে হয়েছেন। তো বর্তমানে তার যা ফর্ম রয়েছে সেখানে ভিশাল কাইত অনেক বেটার। তো এখান থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি এবার আগামী যে ম্যাচ রয়েছে আমাদের জাতীয় দলের, যেটা কিন্তু জুন মাসের 10 তারিখে হবে হংকংয়ের বিরুদ্ধে, সেই ম্যাচ থেকে কি বাদ পড়ে যাবেন ভিশাল কাইত জাতীয় দলের স্কোয়াড থেকে এইরকম পারফরমেন্সের জন্য? তো দেখো বন্ধুরা, মানোলো মার্কুয়েজ রোকা আমাদের জাতীয় দলের কোচ, তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন আর কি সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি বলেছিলেন যে আমরা খুবই লাকি যে একটাও গোল আমরা কনসিড করিনি আজকে, মানে যেদিনকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল সেইদিনকে। হাসতে হাসতে তিনি বলেছিলেন। তো এটাতে কিন্তু প্রমাণ হয় না যে তিনি জাতীয় দল থেকে বাদ পড়ে যাবেন। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে এই ভুলের জন্য যদি ভিশাল কাইতকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তার জন্য আবারও কিন্তু অবিচার করা হবে, কারণ গুরপ্রীত এত ভুলের পরেও তিনি কিন্তু সুযোগ পেতেন, সেখানে ভিশাল কাইত ভুল করলে কি হবে, তিনি তো গোল কনসিড করেননি। তো আশা করা যায় আস্তে আস্তে তিনি মানিয়ে নেবেন, এইটুকু আমরা আশা করি। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে নুনো রেইস তিনি অ্যাপেন্ডিক্স অপারেশন করে তিনি কিন্তু কলকাতায় ফিরেছেন এবং মোহনবাগানের সাথে প্র্যাকটিস করছেন। তো ব্যাপারটা হচ্ছে এই নুনো রেইসের ব্যাপারে আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নুনো রেইসকে সুপার কাপের জন্য রেজিস্টার করাবে এবং সুপার কাপে খেলিয়ে তাকে দেখে নেওয়া হবে। এবার সেখানেই তার ভাগ্য নির্ধারণ হবে যে আগামী সিজনের জন্য তাকে রাখবে কিনা, কারণ আগামী সিজনেও যেহেতু মোহনবাগান ACL 2 খেলবে, সেখানে কিন্তু আনলিমিটেড বিদেশি দলে নেওয়া যায়। সেক্ষেত্রে তাকে দলে রাখবে কিনা বা তিনি নিজেও থাকতে চাইবেন কিনা সেটাই দেখে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট।
এবার ব্যাপার হচ্ছে এই নুনো রেইস তিনি কিন্তু তার পুরনো সতীর্থর কথাতেই তিনি মোহনবাগান দলে যোগ দিয়েছিলেন, যেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। তো এই সুপার কাপে জেমি ম্যাকলারেন এবং নুনো রেইস এই দুজনকে আবার কিন্তু একই সাথে খেলতে দেখা যাবে, এটা কিন্তু একটা বড়ই সুখবর সেটা বলাই যায়। তো দেখা যাক কী হয় পরবর্তীকালে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে 26 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার ঈশান পণ্ডিতাকে নিয়ে। তো ঈশান পণ্ডিতা, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং কেরালার সাথে তার কিন্তু 31 মে 2025 অবধি চুক্তি রয়েছে। তো যা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে ঈশান পণ্ডিতাকে ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি এবং আইএসএল এর একাধিক ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে। এবং যা খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ঈশান পণ্ডিতাকে অনেক দিন থেকেই ট্রাই করেছে, লাস্ট 3টে বছর ধরে তাকে কিন্তু দলে নিতে পারেনি। তো বর্তমানে নাকি মোহনবাগানেরও ইন্টারেস্ট রয়েছে। এবার দেখো, তোমরা অনেকেই প্রশ্ন করবে কি দরকার মোহনবাগান টিমে। দেখো সেটা আমি জানি না, মোহনবাগান যেহেতু ACL 2 খেলবে সেই কারণে হয়তো প্লেয়ার বেশি করে নিয়ে রাখতে চাইছে, কিন্তু জানি না এছাড়া আর কোনো কারণ আছে কিনা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তবে ঈশান পণ্ডিতার আসার চান্সটা যথেষ্ট কম, কারণ তিনি নিজেও জানেন এখানে এলে তিনি কিন্তু গেম টাইম খুবই কম পাবেন। তো সেক্ষেত্রে তিনি আইএসএল এর অন্য কোনো দলেও যেতে পারেন, এইরকম সম্ভাবনাও রয়েছে। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।